ইন্দ্রাণীর মতে আয়ুষ এটা কি করলো তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় রিপোর্টার ঋতু তো ইন্দ্রাণীকে আয়ুষের ব্যাপারে প্রশ্ন করতে থাকে। তখন ইন্দ্রাণী কিছুটা বিরক্ত হয়ে বলে, ইন্টারভিউটা বোধহয় আমার ছিল, আমার সম্বন্ধে আপনি প্রশ্ন করুন, অন্য কারোর সম্পর্কে প্রশ্ন করলে আমি উত্তর দিতে বাধ্য নই। ওদিকে কুসুম এসব দেখে মনে মনে বলে, এখন ছোট সাহেবকে এখানে নিয়ে আসতে হবে, এই বলে আয়ুষকে আনতে চায়। ওদিকে ঈশানকে দেখা যায় সে শঙ্করকে বলতে থাকে, আজ ভাইদা আর মা মুখোমুখি বসবে, তারপর অনেক প্রশ্ন করা হবে, তারপর বুঝতে পারবে তারা একে অপরকে কতটা মিস করেছে। শঙ্কর বলে, কিন্তু দেবীমা কি প্রশ্নের উত্তর দিবে সেটাই দেখার বিষয়। ওদিকে দেখা যায় কুসুম আয়ুষকে নিয়ে আসে। ইন্দ্রাণী তো আয়ুষকে দেখে মনে মনে বলে, এ কি আয়ুষ এখানে? তখন ঋতুশ্রীকে বলে, আমার নিশ্চয়ই ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তাহলে আমি উঠি। ঋতুশ্রী বলে, না ম্যাডাম, আপনি যাবেন না, সবে তো শুরু হলো ইন্টারভিউ, আপনার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আপনার ছায়া অর্থাৎ আপনার ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, সে এই মুহূর্তে আপনার সাথে এই ইন্টারভিউতে যোগ দিচ্ছেন। এরপর আয়ুষ তো সিটে গিয়ে বসে, আর ইন্দ্রাণী তো মুখ ঘুরিয়ে বসে আছে। আয়ুষ তো তার মাকে দেখে খুশি হয়, কারণ ইন্দ্রাণী আয়ুষের দেওয়া শাড়িটা পরেছে। অপরদিকে দেবলীনা তো এসব দেখে মনে মনে বলে, আজ মা ছেলে মুখোমুখি বসেছে, এবার ইন্দ্রাণী আন্টির জন্য আয়ুষের রেপুটেশনে দাগ লাগবে, তারপর সারা জীবনের জন্য মা ছেলে আলাদা হয়ে যাবে। ওদিকে ঋতুশ্রী আয়ুষের সম্পর্কে ইন্ট্রোডিউস করিয়ে দেয় ক্যামেরায়, আর বলে, আজকে আমরা মা ছেলের জুটিকে নিয়ে এই ইন্টারভিউটা সাকসেস করব। এরপর বলে, একটা গেম খেলা হবে। আয়ুষ বলে, কি গেম? ঋতুশ্রী বলে, গেমের নাম হলো স্মৃতির খেলা। আমরা একটা বাক্স দেব, যেটাই থাকবে কিছু স্মৃতির জিনিস, সেটা আপনারা একে একে তুলবেন এবং সেটা সম্পর্কে কোনো গল্প বা ইতিহাস শেয়ার করবেন। এই বলে ইন্দ্রাণীকে বাক্সটা দেয়, আর ইন্দ্রাণী একটা মেডেল তোলে। ঋতুশ্রী বলে, ম্যাডাম, আপনি একটা মেডেল তুলেছেন এবং এর পিছনে ইতিহাস বা গল্পটা কি একটু যদি শেয়ার করতেন। ইন্দ্রাণী তো মেডেলের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায়, কারণ সেটা ছিল আয়ুষের ছোটবেলায় ম্যাচে জেতা প্রথম মেডেল। তখন ইন্দ্রাণী বলে, এটা আয়ুষের ছোটবেলার মেডেল ছিল, সেদিন তার স্কুলে একটা স্পোর্টস কম্পিটিশন ছিল, আমি সেদিন যেতে পারিনি কারণ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। আয়ুষ তো স্কুলে গিয়ে প্রচন্ড কান্নাকাটি করে যাচ্ছে, আর বলে যাচ্ছে, মা না এলে আমি কম্পিটিশনে পার্টিসিপেটই করব না। তারপর এত কান্নাকাটির কথা শুনে আমি আমার সব কাজ ফেলে ছুটে গেলাম তার স্কুলে। হঠাৎ আয়ুষ আমাকে দেখতে পেয়ে ছুটে আসে, তখনই সে মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় আর তার হাঁটু কেটে যায়। তা সত্ত্বেও এত যন্ত্রণা নিয়েও গেমে পার্টিসিপেট করেছিল এবং প্রথম হয়েছিল। এরপর আমাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি যদি তোমার সব কাজ ফেলে আমার এখানে আসতে পারো, তবে আমি কি পারি না এইটুকু যন্ত্রণা সহ্য করে স্পোর্ট কম্পিটিশন জিততে? ইন্দ্রাণী তো এসব বলতে বলতে চোখে জল এসে যায়। তখন আয়ুষ বলে, হ্যাঁ, সেই রেসে জিতে আমি মেডেলটা আমার মাকে পরিয়ে দিয়েছিলাম, তারপর মাকে যখন জড়িয়ে ধরলাম আমার সমস্ত যন্ত্রণা বেদনা সবকিছু চলে গেল। এরপর এসব বলতে বলতে আয়ুষও ইমোশনাল হয়েছে। অপরদিকে এসব দেখে ঈশান বলে, মা আর ভাইদা অনেক স্মৃতি আগলে রেখেছে, দেখেছো শঙ্কর কাকা? শঙ্কর তখন বলে, হ্যাঁ, কারণ এই মা ছেলের সম্পর্ক অনেক গভীর, অনেক ছোট ছোট ঘটনা ওদের একসাথে বেঁধে রেখেছে। অপরদিকে দেখা যায় রিপোর্টার ঋতুশ্রী আয়ুষকেও একইভাবে বাক্সটা এগিয়ে দেয়, আর আয়ুষ তো বাক্স থেকে একটা ভাঙা শাখা তোলে। আয়ুষ মনে মনে ভাবে, এটা এখানে কি করে এলো? এটার ব্যাপারে তো আমি আর আয়ুষ ছাড়া কেউ কিছু জানি না। তখনই ঋতুশ্রী বলে, স্যার, এবার আপনি এটার ব্যাপারে বলুন। আয়ুষ বলে, ছোটবেলায় আমি আর ঈশান প্রচন্ড বদমাইশি করতাম। একদিন আমি আর ঈশান প্রচন্ড বদমাইশি করতে গিয়ে বাড়ির একটা কাঁচের জিনিস ভেঙে ফেলেছিলাম। মা আমাকে প্রচন্ড বকেছিল আর মার খেয়েছিল ঈশান, আর সেই দিনে মায়ের এই শাখাটা বেড়ে গিয়েছিল। সেই দিন মায়ের হাতে প্রচন্ড লেগেছিল, আর সেদিন থেকে মায়ের এই শাখাটা আগলে রেখেছি। বাড়ির সবাই তো এসব শুনে ইমোশনাল হয়ে যায়। আয়ুষ বলে, এটা আমি আগলে রেখেছি কারণ এটা দেখে আমার মনে পড়ে যায় আমাদের শাস্তি দিতে গিয়ে মায়ের প্রচন্ড কষ্ট হয়। ঋতুশ্রী বলে, আপনারা তাহলে দুজনেই দুজনের স্মৃতি আগলে রেখেছেন, এটা থেকে প্রমাণিত হয় আয়ুষ্মান গাঙ্গুলি কিন্তু মাম্মাস বয়। আয়ুষ বলে, হ্যাঁ, একদমই তাই। কিন্তু ইন্দ্রাণী তো মুখ ঘুরিয়ে বসে আছে। আয়ুষ ইন্দ্রাণীর দিকে তাকিয়ে মনে মনে বলে, মা, একবার তাকাও না আমার দিকে, প্লিজ মা, একবার কথা বলো, আমি আর কিচ্ছু চাই না। তখনই ইন্দ্রাণী উঠে দাঁড়িয়ে বলে, এই ইন্টারভিউ এক্ষুনি বন্ধ করুন, আমার অনেক কাজ আছে, ক্যামেরা বন্ধ করুন এক্ষুনি, এবার আমাকে যেতে হবে। ঋতুশ্রী বলে, ম্যাডাম, আমরা তো শুধু মা ছেলের সম্পর্কটাকে তুলে ধরতে চেয়েছিলাম, আপনি চলে যাবেন না প্লিজ। ওদিকে এসব দেখে তো সবার মন খারাপ হয়ে যায়, আর তখনই কুসুম মনে মনে বলে, এই সুযোগটা আবার কবে আসবে কে জানে, দয়া করে আপনি চলে যাবেন না দেবীমা। অপরদিকে ঈশান তো এসব টিভিতে দেখে খুব চিন্তায় পড়ে যায়, আর বলে, এখন যদি মা এভাবে উঠে যায় তাহলে ভাইদা আর মার সম্পর্কটা কখনো ঠিক হবে না, আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব আমি? আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ
মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।